পাকিস্তানি নৌজনেরা নাকি আপনার বিচি বরাবর টাক করে তারা একটি মিসাইল ছুড়েছিল, তো সেই মিসাইলের হাত থেকে আপনি কিভাবে বেঁচে আসলেন? পাকিস্তানিরা হয়তোবা ভুলে গিয়েছিল যে আমরা গরুর মুত খাওয়া জাতি। বন্ধুরা, ভারত যে শুধুমাত্র সিনেমা দিয়ে পারে এটা তারা বারবার প্রমাণ করেছে। ভারত এখন যুদ্ধ করবে বলিউড সিনেমার মাধ্যমে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিএসএফ বিজিবির পা ধরে কান্না করছে। অনেকে বলাবলি করছে এগুলো নাকি অক্ষয় কুমার আর টাইগার শরীফ, যারা সিনেমার মাধ্যমে পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, সিরিয়া, ইরান এই দেশগুলো একসাথে জয় করে আসে, আর তারা বাংলাদেশে ঢুকে কৃষকদেরকে ধরে নিয়ে যেতে পারলো না। বন্ধুরা, এটা কিন্তু কোনো কথা হতে পারে না। राफेल की कमी आज देश ने महसूस की है। ভারতে এমনও অভিনেতা রয়েছে যাদেরকে বলিউডের পরিচালকরা এমনভাবে পাকিস্তান ভার্সেস ভারতের দাঙ্গায় কাহিনীতে ঢুকে দিয়েছে যে বলিউডের এই সকল নায়করা এখনো পর্যন্ত ক্যারেক্টার থেকে বের হতে পারেনি। যেমন ধরুন বিদ্যুৎ জামওয়াল, তাকে একবার এই ধরনের সিনেমায় কাস্ট করা হয়েছিল। তারপর থেকে তার যতগুলো সিনেমা রিলিজ হয় সবগুলোতে পাকিস্তান কিংবা ইরাক কিংবা ইরান, সিরিয়ার সাথে তার যুদ্ধ থাকে। এমনকি বারবার সেই যুদ্ধে সে বিজয়ী হয়ে ফিরে আসে। অন্যদিকে কয়েক বছর ধরে এই কাজে নিয়োজিত হয়েছে অক্ষয় কুমার। তিনি বর্তমানে টাইগার শরীফের সাথে সিনেমা করে পাকিস্তানকে পুরো খেয়ে দিয়েছে। गवर्नर पंजाब कहते हैं भारत तो पाकिस्तान की तरक्की हजम नहीं हो रही। सर बहुत शुक्रिया, आपने हमें हंसने का मौका दिया। যখন পাকিস্তান কিংবা অন্য কোনো মুসলিম দেশকে ধুয়ে দেওয়ার সময় আসে তখন বলিউডের পরিচালকরা এবং নায়করা কখনো সেই সুযোগ হাতছাড়া করে না। এই কাজটি তারা 1997 সাল থেকে করে আসছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটি সিনেমা নির্মাণ করেছে। তাদের সিনেমাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কতবার যে পরিবর্তন করেছে তার হিসাব হয়তো তারা নিজেরাও জানে না। যেখানে তারা কোনো দেশকে সিনেমাতে গোনায় ধরে না, কোনো দেশকে পাত্তাই দেয় না, সেখানে তারা বাস্তবে এসে অন্য দেশের বিজিবিদের কাছে পা ধরে মাপ চাচ্ছে। এটাই হচ্ছে তাদের বাস্তবতা। এখন অনেকে বুঝে গিয়েছে সিনেমা আর বাস্তবতা এক জিনিস নয়, তবে তাদের কাছে এসব কিছু ব্যাপার না। কারণ এই দৃশ্যটা যদি বলিউডের পরিচালকদের দেখানো হয় তাহলে কিন্তু সিনেমাতে এই চিত্রটা উল্টো করে দিবে। যেখানে বিজিবি ছিল সেই জায়গায় তারা বিএসএফ বা তাদের হিরোকে দেখিয়ে দিবে। এভাবে ইতিহাস পাল্টে দেওয়া তাদের কাছে কোনো ব্যাপার না। अगर पानी की जगह इंटरनेट बंद हुआ तो मैं लिख कर देती हूँ, पाकिस्तान भारत का नामो निशान मिटा देगा। তাছাড়া যেহেতু এখন পেহেলগাম নিয়ে একটি ইস্যু তৈরি হয়েছে, এটা নিয়ে নানা ধরনের মিডিয়ায় যুদ্ধ চলছে। ভারতের বিজেপি কর্মকর্তারা পাকিস্তানকে পানি বন্ধ করে দিতে চাচ্ছে, সাথে বাংলাদেশকেও পানি বন্ধ করে দিতে চাচ্ছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে তারা পানি বন্ধ করে এত পানি রাখবে কোথায়? তারা এত পানি তো সেবন করেও শেষ করতে পারবে না, কারণ তাদের কাছে তো পানির বিকল্প গোমূত্র রয়েছে। তবে এই সকল পানি বন্ধ আর যুদ্ধের ঘোষণা দেওয়া নিয়ে পাকিস্তানের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। কিন্তু পাকিস্তানের মাথা ব্যথা হচ্ছে তোমরা এই বিষয়কে কেন্দ্র করে আবার বলিউডের সিনেমা তৈরি করে দিও না, যেখানে কয়েক মিনিটে পাকিস্তানের মায়েরে বাপ করে দেওয়া হয়েছে। তারা সিনেমার মাধ্যমে পাকিস্তানের এই পরিমাণ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে যে এখন পানি বন্ধ করে দিলেও এতটা ভয় পায় না যতটা ভয় পায় এই বলিউড সিনেমাকে। ইতিমধ্যে আবার বলিউডের তারকারা পাকিস্তানের তারকাদের ব্লক করে দিয়েছে। इंडिया ने हम पर हमला किया तो हम उनका भी वो हाल कर देंगे जो हमने अपना किया है। আবার তাদেরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে যারা সামান্য ক্রিকেট ম্যাচ খেলতে পাকিস্তানে যেতে পারে না, যাদের জন্য ভেন্যু চেঞ্জ করে দুবাইতে ভেন্যু নিয়ে আসা হয়, তারা নাকি পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করবে। এখন কি পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য দুবাইতে ভেন্যু নিয়ে যেতে হবে নাকি? আসলে এই সকল নায়করা এবং পরিচালকরা গোবর আর গোমূত্র করে সিনেমা বানায়, যার কারণে প্রতিপক্ষকে এত সহজ ভেবে নেয়। ভারতে তো আবার গোমূত্রের দাম অনেক বেশি। ভারতে গরুর দুধের থেকে 4 গুণ বেশি দাম গরুর মূত্রের। অনেকের কাছে গোমূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি কিন্তু সোনার মতোই দামি। তাই ভারতে গিয়ে আপনি গোমূত্রের আর গোবরের ব্যবসা করতে পারেন। বাংলাদেশে যত গোমূত্র রয়েছে সবগুলো ভারতে এক্সপোর্ট করা হোক, ডক্টর ইউনূসের কাছে এটা দাবি। এমনকি ভারতের লোকজন মনে করে থাকে গোমূত্রতে রয়েছে সকল রোগের সমাধান।
যেমন মির্জা ফখরুল ইসলাম বলে, নির্বাচনী এর একমাত্র সমাধান, সেখানে ভারতের সবকিছুর সমাধান হচ্ছে গোমূত্র। আপনার বাচ্চা হচ্ছে না, গোমূত্র খান। আপনার স্বামী কি পরকিয়া করে, গোমূত্র খান। আপনার গার্লফ্রেন্ডের সাথে কি বিয়ে হচ্ছে না, গোমূত্র খান। ভারতে গোমূত্রের এতটাই চাহিদা যে কোনো উদ্যোক্তা রাতভর জেগে থাকে কখন গরু মূত্র দিবে, কারণ যখন তখন দুধ সংগ্রহ করা গেলেও মূত্র কিন্তু যখন তখন সংগ্রহ করা যায় না। এর জন্য গরুর পেছনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। ये देखिए 1 चम्मच गोबर, अगर हम 1 चम्मच गोबर खा लेते हैं तो हमारा तन मन पवित्र हो जाता है, हमारी आत्मा पवित्र हो जाती है। দেখুন বন্ধুরা, ভারতে কিন্তু দুধের দাম প্রতি লিটার 48 রুপি, আর এখানে 1 লিটার গোমূত্রের দাম 175 থেকে 350 রুপি। ভাইরে ভাই, গোমূত্রের কিন্তু চরম ব্যবসা। শিক্ষিত কিন্তু কুসংস্কারে বিশ্বাসী গুজরাটের এসব বাসিন্দাদের দাবি, গরুর মলমূত্র শরীরে মাখলে হবে না সংক্রমণ, দূর হবে করোনা। ভারতে গোমূত্রের ব্যবসা করে অনেকে কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে। তো যাই হোক, ভারত বলিউডের সিনেমা দিয়ে আর কতদিন মার্কেট চালাবে? এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।